এই আমের সিজনে একবার হলো পাকা আমের এই কুলপিটা বানিয়ে খেয়ে দেখবেন, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয় আর বানানো তাড়াতাড়ি হয়ে যায়। আমের কুলপি বানানোর জন্য এখানে আমি প্রায় 2 কাপ মতো নিয়ে নিয়েছি লিকুইড দুধ। 2 থেকে আড়াই কাপ মতো হয়ে যাবে। দুধের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কি হয়, ঘনত্বটা খুব তাড়াতাড়ি চলে আসে আর মালাইটা খেতেও ভালো লাগে। গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। আমি প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম। এবার খুব ভালো মতো মেশানো হয়ে গেলে গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। আমি 2 টেবিল চামচ দিয়েছিলাম, 1 টেবিল চামচ স্কিপ হয়ে গিয়েছে। আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টির মধ্যে লবণটা দিলে খেতে কিন্তু খুব টেস্টি আসে। ওইদিকে দুধটা হতে থাক, এইদিকে আমি আমের প্রসেসিংটা করে নিই। এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আমের যে মুখের অংশটা থাকে সেটা কেটে দেব। কেটে দিয়ে কিন্তু আমের এই মুখের অংশটা একদমই ফেলে দেওয়া যাবে না, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবার আমের ভেতর থেকে খুব সুন্দর মতো করে কিন্তু আঁটিটা বের করে নিতে হবে। খুব ভালো মতো ছুরি দিয়ে দেখুন আমি সাইডগুলো খুব ভালো মতো কেটে নিয়ে একটু আমের আমের সাইডের অংশগুলো ট্যাপ করে নিলে কিন্তু খুব ভালো মতো আঁটিটা বের হয়ে চলে আসে। দেখুন দুটো আমেরই কিন্তু খুব সুন্দর মতো করে আমি আঁটিটা বের করে নিয়েছি। এই তো খুব ভালো মতোগুলো এগুলো বের করে নিয়েছি। এগুলোকে এবার এক সাইডে রেখে দেব। এইদিকে আমার কিন্তু মালাইটা অনেকটাই কমে এসেছে, মানে মালাইটা অনেকটাই রেডি হয়ে গিয়েছে। আর আমি 6 থেকে 7 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নেব। খুব তাড়াতাড়ি মালাইটা বানানো হয়ে যায় আর খুব সুন্দর মতো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আমার মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, দেখুন অনেকটাই কমে এসেছে আর মালাইয়ের ঘনত্বটাও কিন্তু চলে এসেছে। এবার এই মালাইটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। ফ্যানের নিচে রেখে আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নেব। এই তো খুব সুন্দর মতো করে দেখুন আমি মালাইটা ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মালাইটা আর একটু ঘন হয়ে আসে। এবার যে আমের আটিগুলো বের করে রেখেছিলাম, এবার সেটার মধ্যে যে মালাইটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। আর গরম অবস্থায় মালাইটা একদমই দেবেন না, এই রকম যখন ঠান্ডা হয়ে আসবে তখন দেবেন। এই তো খুব সুন্দর মতো করে যখন ঠান্ডা হয়ে এসেছে আমি খুব ভালো মতো আমের ভিতরে মালাইটাকে দিয়ে দিচ্ছি। বানানো খুবই সহজ, খেতে কিন্তু খুব টেস্টি হয়। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এবার যে আমটাকে যেন সোজাসুজি থাকে এইরকম একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। আমটা যেন বাঁকা হয়ে না পড়ে যায়। এর যে আমের যে মুখের অংশটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে এর মুখটা সিল করে দেব। এই তো মুখটা বন্ধ করে রেখে দিলাম। আমি এক এক করে দুটো আমটাকে খুব ভালো মতো রেডি করে নিয়ে এটাকে এবার ওভারনাইট আমি ফ্রিজের মধ্যে মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সন্ধ্যের সময় বানিয়ে আমি কিন্তু ওভারনাইট রেখে দিয়েছিলাম। এটা পরের দিন দেখাচ্ছি। পরের দিন দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমটা রেডি হয়ে গিয়েছে, মানে মালাই কুলপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে ঠান্ডা অবস্থাতেই ওপরের খোসাটা ছিলে নিতে হবে, কারণ এটা ঠান্ডা ছুটে গেলে কিন্তু নরম হয়ে আসবে। সে কারণে ঠান্ডা অবস্থাতে খুব সাবধানে এটাকে ছিলে নিতে হবে। আর ঠান্ডা অবস্থায় ছেলেটা একটু কষ্টসাধ্য হবে, যেহেতু খুব ঠান্ডা থাকে। আমার তো ভীষণ কষ্ট হয়েছিল, মানে ঠান্ডা জিনিস ধরে থাকা। এই তো খুব ভালো মতো দেখুন আমি খোসার ছিলকাটা তুলে নিয়েছি। ওপরে ছিলকাটা এবার পিস পিস করে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালো মতো কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি। কাটতে একটু সমস্যা হবে, যেহেতু এটা বরফ থাকা অবস্থাতে আপনাকে কেটে নিতে হবে। দেখুন খুব ভালো মতো করে কেটে নিয়েছি আর কতটা ইয়ামি লাগছে দেখতে না। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা একবার হলো এরকম ম্যাঙ্গো কুলপি বানিয়ে খেয়ে দেখবেন, একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।